না না, আমি স্মোকিং করি না। আমি 100 দিন করছিলাম, 100 দিনের মতো। পরে আমার আসলে ফুসফুসি নিচ্ছিল না। এটা ক্যাম্পাসগুলোতে হচ্ছে, নন ক্যাম্পাসগুলোতে হচ্ছে। ইয়াং ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে আমি দেখেছি যে প্রচুর শুরুই করেন 7 টাকার সিগারেট দিয়ে। এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করব? ঠিক না? এই অ্যাড্রেসের জায়গাটা কিভাবে, মানে চ্যারিটিগুলো কি করবে, কি করলে? আর অনেকে একটা ওয়ে বলছেন যে টোবাকো আসলে প্লান্টিং যদি কমানো যেত, অ্যাকরেজ অফ টোবাকো ফার্মিং যদি আমি কমাই, তাহলে কি? এটাও তো কোনো আসলে সলিউশন না। আপনি এটা করবেন, এটা আপনি যেই জায়গাগুলো টোবাকো হয় ওইখানে যে আপনি দেখেন তিস্তা নদীর 2 পাশে বা মিরপুরে, যেটা কুষ্টিয়ার মিরপুর বা ওদিক দিয়ে এই পুরো জায়গাগুলো দেখেন, ওইখানে আসলে অর্থকরী ফসল টোবাকো ছাড়া তো আর কিছু নাই। আপনি যদি কালকে বলেন যে না তুমি টোবাকো করতে পারবা না, তাহলে আপনি তার অল্টারনেট কি দিচ্ছেন? তাহলে তো এটা একটা তার, আপনি সত্যিকার অর্থে তাকে আরো পভার্টিতে আপনি ঠেলে দিচ্ছেন। সে তো এটা তার অর্থকরী ফসল, সেইটা দিয়ে তার লাভ হচ্ছে, সে এটা বেঁচে আছে সেটার উপরে। তো পুরো জিনিসটা অনেকটা মোরাল একটা বিষয়, ইথিক্যালি বিষয়। খুব খুব ভালো রকমের কোনো সলিউশন আমাদের কারোর কাছে নাই। বেস্ট হয় যদি আমরা খুব অসম্ভব রকমের একটা সোশ্যাল মোবিলাইজেশন করে, দেশব্যাপী প্রচারণা করে যদি আমরা সবাইকে সিগারেট মুক্ত একটা সমাজ তৈরি করতে পারতাম। সেটা তো আমরা আসলে পারছি না। সবাই খাচ্ছি, আমি নিজেও সিগারেট অনেকদিন খেয়েছি। হ্যাঁ হ্যাঁ। তো না না, আমি স্মোকিং করি না। আমি 100 দিন করছিলাম, 100 দিনের মতো। পরে আমার আসলে ফুসফুসি নিচ্ছিল না। আমি থ্যাংক ইউ, আপনার এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম। আমি আপনাদের যে মেসেজগুলো আমি চাইবো যে আমি আমাদের যারা ক্যাবিনেট মেম্বার আছেন তাদেরকে আমি দিতে। বাট আমার মনে হয় যে আপনারা আরো ইনোভেটিভ, কিভাবে ইনোভেশনে এটা দরকার। আমাদের বাংলাদেশ হচ্ছে চ্যারিটিদের জন্য ইনোভেশনের জায়গা। অনেক অনেক জিনিস আছে আমাদের। ইআরএফ এর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম তার কথা।